এই রিজনিংগুলো বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের মধ্যে যারা যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদেরকে অবশ্যই এই রিজনিংগুলো শিখে রাখা দরকার। এই রিজনিংয়ের প্রথম পদটি হলো 3, দ্বিতীয় পদটি হলো 6, তৃতীয় পদটি হলো 12, চতুর্থ পদটি হলো 21, আর পঞ্চম পদটি বের করতে বলেছে, আর ষষ্ঠ পদটি দেওয়া আছে 48। ওকে, তো দেখো তো আমরা এই ধরনের রিজনিংয়ের উত্তর কীভাবে বের করতে পারি। এখানে প্রথম পদটা কত আছে 3, পরের পদটা আছে 6, তাহলে দেখো 3-এর সঙ্গে কী করলে এটা 6 হয়ে যাবে। 3কে যদি আমি এই 3 দিয়ে যোগ করি তাহলে কত হচ্ছে 6 হচ্ছে। এবার এই 6-এর সঙ্গে যদি আমি 6 যোগ করি তাহলে কত হচ্ছে 12। এবার এই 12কে যদি আমি 9 দিয়ে যোগ করি তাহলে কত হচ্ছে 21। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রথমে হয়েছে 3, তারপরে 3 বাড়লো, 6 যোগ করতে হলো। আবার দেখো 6-এর সঙ্গে 3 যোগ করে এখানে 9 হচ্ছে। ক্লিয়ার, এখানে 3, 6, 9, তাহলে অবশ্যই তোমরা বুঝতেই পারছো তাহলে এখানে কত হবে বলো, এখানে অবশ্যই 12 হবে। ঠিক না, তাহলে 12 যদি হয় তাহলে বলো 21-এর সঙ্গে এই 12 যোগ করো কত হবে, 21-এর সঙ্গে যদি 12 যোগ করো তাহলে কত হবে বলো 33 হবে। ঠিক আছে, 33 হলো। এবার বলো দেখি এখানে কে এটা 48 মিলাতে পারছে। 12 সঙ্গে যদি 3 যোগ করি তাহলে কত হবে, এখানে 15 হবে। এবার এটা আর এটা যোগ করে দেখো তো 48 হচ্ছে কিনা। 33 আর 15 হয়ে যাচ্ছে 48। তাহলে বুঝতেই পারছি যে এই যে জিজ্ঞাসা চিহ্ন এখানে ছিল, এটা এই জিজ্ঞাসা চিহ্ন কোন সংখ্যা বসবে, এই 33 বসবে, এই 33 বসবে। তাহলে এই রিজনিংয়ের সঠিক উত্তর হলো এই এ নাম্বার অপশান। এই রিজনিংটি তোমরা যাতে খুব সহজে বুঝতে পারো এই কারণে এই সংখ্যাগুলোকে আমি নিচে লিখে নিচ্ছি একটু বড় করে। ওকে, প্রথমে 0 লেখা আছে, 0 লিখলাম, তারপরে আছে 6, 6 লিখলাম, তারপরে 24 ছিল, তারপরে আছে 60, তারপরে আছে 120, ওকে, তারপরে আছে 210, আর এই সংখ্যাটা বের করতে বলেছে। ঠিক আছে, এটা বের করতে বলেছে আমাদেরকে। তা আমরা কী করবো দেখো, এই 0কে আমি এইভাবে লিখতে পারি, তো 0কে আমি এইভাবে লিখতে পারি কিনা দেখো, 1 কিউব মাইনাস 1 ইকুয়াল টু কত হবে বলো, 1-এর কিউব মানে কত হয় 1 হবে, আর 1 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত হবে 0। তাহলে দেখো 0 কিন্তু আমরা পেয়ে গেলাম, কীভাবে পেলাম, 1-এর কিউব করে 1 বিয়োগ করে দিয়েছি। ওকে, এবার দেখো এই যে 6 আছে এটাকে দেখি কীভাবে এই 6কে লেখা যায়, এটাকে আমি 2-এর কিউব মাইনাস 2 লিখলাম, তাহলে কত হবে 2-এর কিউব মানে কত 8, 8 থেকে 2 বিয়োগ করলে কত হবে 6 হবে। ঠিক না, তাহলে নিয়ম আমরা পেয়ে গেছি, লজিক আমরা পেয়ে গেছি। কী করবো, এখানে দেখো 1-এর কিউব থেকে 1 বিয়োগ করেছিলাম, এখানে 2-এর কিউব থেকে 2 বিয়োগ করেছি, তাহলে এখানে কী করবো 3-এর কিউব থেকে 3 বিয়োগ করে দেখি 24 হচ্ছে কিনা। তাহলে 3-এর কিউব মাইনাস 3, 3-এর কিউব, 3-এর কিউব মানে কত 27, 27 থেকে 3 বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে 24 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা নিয়ম পেয়ে গেছি। এবার দেখো তাহলে কত হবে এটা, এখানে লিখেছিলাম 1-এর কিউব মাইনাস 1, এখানে 2-এর কিউব মাইনাস 2, এখানে 3-এর কিউব মাইনাস 3, তাহলে এখানে লিখবো 4-এর কিউব মাইনাস 4। 4-এর কিউব মানে কত, 4-এর কিউব মানে 64, 64 থেকে 4 বিয়োগ করলে কত হবে 60 হবে। ঠিক আছে, একই রকমভাবে এটা তাহলে কত হবে, এটা হবে 5-এর কিউব, 5-এর কিউব থেকে যদি 5 বিয়োগ করি, 5-এর কিউব মানে 125, 125 থেকে 5 বিয়োগ করলে কত হবে 120 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এটা কত হবে তাহলে এটা 6-এর কিউব মাইনাস 6, 6-এর কিউব মানে কত হবে বলো, 6-এর কিউব মানে কত হয় 216, 216 থেকে 6 বিয়োগ করলে কত হবে 210। ঠিক আছে, তাহলে এটা কত হবে বলো, এটা হবে দেখো এখানে 1-এর কিউব থেকে 1 বিয়োগ করেছি, 2-এর কিউব থেকে 2, 3-এর কিউব থেকে 3, 4-এর কিউব থেকে 4, 5-এর কিউব থেকে 5 বিয়োগ করেছি, এটা 6-এর কিউব থেকে 6। তাহলে পরের সংখ্যাটা হবে 7-এর কিউব থেকে 7 বিয়োগ করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে 7-এর কিউব মানে বলো 300 কত হবে 343, আর বিয়োগ করতে হবে 7, তাহলে 343 থেকে 7 বিয়োগ করলে কত হয়, কত হবে 336। তাহলে দেখো এই 4টা অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হলো, এই সি নাম্বার অপশানটা। এই রিজনিংয়ের প্রথম পদটা হলো 1, দ্বিতীয়টা হলো 9, তৃতীয়টা হলো 25, চতুর্থটা হলো 49, আর পঞ্চম পদটা বের করতে বলেছে, ষষ্ঠ পদটা দিয়ে দিয়েছে 121। ওকে, আমরা এই রিজনিংয়ের উত্তর এভাবে বের করবো যে এই যে 1 আছে, 1কে আমি এভাবে লিখতে পারি, তো 1কে 1 স্কোয়ার আকারে লিখতে পারি। ঠিক না, 1 স্কোয়ার মানে কত 1 হবে। ওকে, বুঝতে পেরেছো, 1 স্কোয়ার মানে কত হয় 1 হয়। এবার দেখো এই যে 9 আছে, এই 9কে আমি এইভাবে লিখতে পারি, তো 3 স্কোয়ার লিখতেই পারি। ঠিক না, এই 9কে আমি 3 স্কোয়ার আকারে লিখতে পারি। 25কে কীভাবে লিখবো, 25কে আমি 5 স্কোয়ার আকারে লিখতে পারি। ওকে, এটা কত আছে 49, 49কে আমি কি 7 স্কোয়ার আকারে লিখতে পারি। তারপরে দেখো এখানে তো এই সংখ্যাটা তো বের করতে বলেছে, এটা এখন আমি ছেড়ে দিলাম, এটা কত আছে 121 আছে, তাই না, তাহলে এটাকে আমি লিখতে পারি 11 স্কোয়ার। এখানে একটু লক্ষ্য করে ভালো করে, এখানে প্রথম সংখ্যাটা কী আছে 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11 আছে। তাহলে বুঝতেই পারছো তোমরা যে দেখো পরপর কিন্তু বিজোড় সংখ্যাগুলো এখানে লেখা হয়েছে। দেখো বিজোড় সংখ্যা, প্রথম বিজোড় সংখ্যা 1, তারপরে কত হয় 3 হয়, তারপরে বিজোড় সংখ্যা 5, তারপরে একটা 7, তাহলে 7-এর পরের বিজোড় সংখ্যাটা কত হবে 9 হবে। ঠিক না, তাহলে 9 হলো, আর সবার যেহেতু স্কোয়ার আছে তাহলে এটারই স্কোয়ার করে দিলাম, আর 9-এর পরের বিজোড় সংখ্যা কী আছে 11। ঠিক আছে, তাহলে দেখো কত সহজে কিন্তু এই রিজনিংয়ের উত্তর আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে 9 আছে, 9-এর স্কোয়ার মানে কত হবে 81 মানে 81। তাহলে বলো এই 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে, এই বি নাম্বার অপশনটা।
এই রিজনিংয়ের প্রথম পদ 15, দ্বিতীয় পদ 31, তৃতীয় পদ 63, চতুর্থ পদ 127, পঞ্চম পদ 255 আর ষষ্ঠ পদটা কী হবে আমাদেরকে বের করতে বলছে। এখন আমরা কোন লজিকের সংখ্যাগুলো বাড়ছে এটা বের করার চেষ্টা করব। ঠিক আছে, প্রথমে দেওয়া আছে কত 15, কী করতে হবে তো 31 হয়ে যাবে। আমরা কী করছি, এই যে 15 আছে এই 15কে দেখো তো তোমরা, 15কে আমরা যদি 2 দিয়ে গুণ করি কত হবে 30 হবে। 15কে 2 দিয়ে গুণ করলে কত 30, 1 দিয়ে যোগ করো কত হচ্ছে 31 হচ্ছে। ঠিক আছে, এই লজিকে দেখো এই 31কে 63 করা যাচ্ছে কিনা দেখি। তাহলে এটাকে আমরা কি করব, এটাকেও 2 দিয়ে গুণ করলাম আর 1 দিয়ে যোগ করো কত হচ্ছে দেখো। 31কে 2 দিয়ে গুণ করলে কত হবে 62, 62 আর 1 যোগ করলে কত হবে 63। ঠিক আছে, আমরা কিন্তু লজিক পেয়ে গেছি। দেখো এবার এটা থেকে এটা কীভাবে হবে, এটাকে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে কত হবে 126 হবে। আর 1 দিয়ে যোগ করছি, 126কে 1 দিয়ে যোগ করলে কত হবে 127। এটা তারপরে কত হবে বলো, এটা হয়ে যাবে তোমার কত, এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 254, 254কে যদি 1 দিয়ে যোগ করি তাহলে 255 হচ্ছে। তাহলে বলো এই সংখ্যাটা মানে এই প্রশ্নের উত্তর কী হবে, আমরা কিন্তু খুব সহজে বের করে নেব। আমরা কী করব, এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব, এই সংখ্যাকে 2 দিয়ে গুণ করব। তাহলে 255কে 2 দিয়ে গুণ করলে কত হবে 510। ঠিক আছে, 1 দিয়ে যোগ করলাম কত হলো, কত হবে বলো এখানে কত হবে 511। তাহলে এই রিজনিংয়ের উত্তর আমরা পেয়ে গেছি। তাহলে এই রিজনিংয়ের সঠিক উত্তর এই বি নাম্বার অপশান। এই রিজনিংয়ের প্রথম পদটি হলো 2, তারপর এটা 3, তারপর এটা 5, তারপর এটা 7, তারপর এটা 11। আর এটা দেখো এখানে এই সংখ্যাটা বের করতে বলেছে আমাদেরকে। আর সপ্তম পদটি হলো 17। তো তোমরা একটু লক্ষ্য করো যে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সমস্ত সংখ্যাই কিন্তু মৌলিক সংখ্যা। দেখো একটু 2, 3, 5, 7, 11, 17 সমস্ত সংখ্যাই কিন্তু মৌলিক সংখ্যা আছে। আর একটা জিনিস লক্ষ্য করো তোমরা, 2-এর ঠিক পরের মৌলিক সংখ্যা কী হয় 3 হয়। আর 3-এর ঠিক পরের মৌলিক সংখ্যা কত 5, 5-এর ঠিক পরের মৌলিক সংখ্যা কত 7, 7-এর ঠিক পরের মৌলিক সংখ্যা কী আছে 11। তাহলে ক্লিয়ার বুঝতেই পারছো 11-র ঠিক পরের মৌলিক সংখ্যা কত হবে 13 হবে, ঠিক না। আর 13-র ঠিক পরের মৌলিক সংখ্যা 17। তাহলে এই রিজনিংয়ের সঠিক উত্তর বলো তো কোনটা হবে, এই বি নাম্বার অপশানটা।